দেখে নেওয়া যাক। দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে ফার্স্ট, ফার্স্ট তোমরা জানো তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলায় দেখো এই লাইভ তোমাদের কোয়েশ্চেন পেপার আলোচনা চলছে। এটা কিন্তু তোমাদের এক্সাম কিন্তু 3 অবশ্যই তোমাদের ৩ তারিখ সোমবার অর্থাৎ হাতে কয়েক ঘন্টা বাকি। বিভাগ ক থেকে আমি দেখে নিচ্ছি এক, এক করে প্রথমে বলবো। দেখো টোটাল কিন্তু আজকে ৪৫ টি কোয়েশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। যেহেতু বাংলা এই লাইভ ভিডিও কিন্তু আজকে আমার লাস্ট। আজকে কিন্তু লাইভ ভিডিও তোমাদের বাংলার ক্ষেত্রে লাস্ট। এরপরে ৯:৩০ সময় আছে এডুকেশন। চলো আমি প্রথমে দেখে নিচ্ছি এমসিকিউ গুলো। এক, এক করে তোমরা কিন্তু সবাই উত্তর দেবে। ঠিক আছে? তো অবশ্যই আমি কিন্তু লাস্টে একটি কথা বলব, তাহলে কিন্তু তোমাদের নাম্বার সবাই ক্যারি করবে। যদিও তোমরা অনেকে জানো তারপর আমি বলব। সঠিক উত্তরটির বিকল্প নির্বাচন করে রেখো। ২৫ টি আছে প্রথমেই। তবে তার মধ্যে ২ টি বাদ যাবে, টোটাল হবে ২৩ টি। তো দেখে নিচ্ছি আমি দেখো, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। প্রথম কোয়েশ্চেন, দেখো যা ঘটেছে ভুলে যেতে। হাতে রয়েছে অফিসের কাজে মন বসাতে। পথে রয়েছে সংসারে মন দিতে। পথে রয়েছে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। বাঁচানো সম্ভব নয়। তো কি হবে? তোমরা কিন্তু সবাই বলে দিয়েছো ঘ। দেখো তোমাদের কিন্তু আজকে নাম আমি উচ্চারণ করব না। তোমরা উত্তরগুলো বলো, আমি নাম বলব না। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো ঘ। ঠিক আছে? ঘ ইস দ্যা কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের। এভাবে দেশের লোককে বাঁচানো সম্ভব নয়। ঘ ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ২ এ। ২ এ বলেছে কোন বারে বাদলা লাগলে ৭ দিন থাকবে। মানে একদিন কোন দিন? এমন একটি দিন রয়েছে যেই দিনে ঝড় উঠলে এক নাগাড়ে ৭ দিন থাকবে। শনিবার, মঙ্গলবার, বুধবার, তারপরে সোমবার। কোন দিন? অবশ্যই দাগ নম্বর সহ আমাকে বলবে। তোমরা কিন্তু বলে দিয়েছো, অনেকেই বলে দিয়েছো শনিবার। তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে শনিবার। ঠিক আছে? শনিবার বাদলা লাগলে কিন্তু এক নাগাড়ে ৭ দিন থাকবে, ৭ দিন। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ৩ এ। ৩ এ বলা হয়েছে রক্তের অক্ষরে দেখে নাও। কি দেখলে? দেখো এখানে ক তে রয়েছে আপনার স্বপ্ন, বা রয়েছে খ তে রয়েছে আপনার জগৎ, গ তে রয়েছে আপনার বেদনা, আ তারপরে ঘ তে রয়েছে আপনার রূপ। কি হবে? দাগ নম্বর সহকারে দয়া করে বলুন। ঠিক আছে? ৩ এ। ৩ এ তোমরা বলে দিচ্ছ ঘ। তোমাদের প্রিপারেশন তুঙ্গে। তুঙ্গে। তোমরা এখন কিন্তু পুরো ফুললি তোমরা প্রিপারেশন নিয়ে ফেলেছো। তার মানে আপনার রূপ। আপনার বা আপনার রূপ। ঠিক আছে? আপনার বা আপনার রূপ অর্থাৎ ছ ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো ৪ এ ভাত গল্পে। দেখো ভাত গল্পে বুড়ো কর্তার যার রোগ হয়েছিল সেই রোগটির নাম কি? যক্ষ্মা হয়েছিল, ম্যালেরিয়া হয়েছিল, টাইফয়েড হয়েছিল, ক্যান্সার হয়েছিল। দেখে নিচ্ছি ৪ এ। তোমরা খুব ভালো কিন্তু আনসার দিচ্ছ। সত্যি তোমাদের সবাই এখানে কিন্তু আমি কাউকে দেখছি না যে ভুল করেছো। কাউকে দেখছি না ভুল করেছো। সবাই সঠিক করেছো। নাম কিন্তু আমি বলছি না আজকে। তোমাদের উত্তর কিন্তু ঘ। সঠিক বলেছো ঘ মানে ক্যান্সার। ওকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কর্কট রোগ হয়েছিল। ঠিক আছে? ক্যান্সার। অর্থাৎ ঘ ইস দ্যা কারেক্ট আনসার। ভেরি গুড, ভেরি গুড তোমরা। এরপর রয়েছে ৫ এ। বলা হয়েছে বড় বাড়ির হোম যজ্ঞী করতে এসেছিলেন কে? দেখো বড় বাড়ির হোম যজ্ঞী করতে এসেছিলেন কে? আ দেবজ্ঞ পণ্ডিত, খ তে রয়েছে শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, তারপরে গ তে রয়েছে কুল পুরোহিত, তারপরে ঘ তে রয়েছে তান্ত্রিক। দাগ নাম্বার সহ বলবে। দাগ নাম্বার তোমাদের উত্তর আমি দেখে নিয়েছি। অলরেডি তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো তান্ত্রিক। অর্থাৎ ঘ ইস দ্যা কারেক্ট আনসার। ঠিক আছে? এরপর আমরা দেখে নিচ্ছি